এই যে লাল টকটকে মিষ্টি আলুগুলা দেখতেছেন, এগুলো আমাদের ছোট্ট বাগান থেকে উঠানো হয়েছে। যদিও আপনারা আমার অনেক ভিডিওতে এই ছোট্ট বাগানটা দেখছেন, যেখানে আপনাদেরকে আমি দেখাইছিলাম পেঁপে গাছ, সিম গাছ, লাউ গাছ ও সিজনীয় বিভিন্ন সবজি। ঠিক তেমনই অনেকদিন আগে আব্বু কিছু মিষ্টি আলু চারা লাগাইছিল, আর সেগুলো থেকে অনেক পরিমাণ মিষ্টি আলু আশাও করছিলাম আমরা, কিন্তু শেষ পর্যন্ত যা চিন্তা ভাবনা করছিলাম তার ধার কাছেও ছিল না আলুর পরিমাণ। আর এটা সবচেয়ে বড় কারণ ধরা হয় ইঁদুরকে, কারণ বালুর নিচে যে পরিমাণ আলু ধরেছিল তার বেশিরভাগ ইঁদুর খেয়ে ফেলাইছে, যেটার কারণে কিনা আলুর পরিমাণ একেবারেই কমে গেছে, কারণ প্রচুর পরিমাণে আলু নষ্ট হয়েছে। সো আশাবাদী ফলন হয় না, সেটার জন্য মন খারাপ করেও কোনো লাভ নাই। তাই এই জায়গাটাকে নতুন করে পরিকল্পনা করা হইতেছে দাঁড়া পিছু ফালানোর জন্য। তার জন্য অলরেডি আমরা কার্যক্রম শুরু করে দিচ্ছি। প্রথমত আমরা বালুটাকে কুবায় একেবারে ঝুরঝুরা করে ফেলাই। দ্বিতীয়ত আমাদের গোলে গরুর যে গোবরগুলো ছিল সেগুলোকে আমরা বালুর সাথে মিক্স করে দিই, আর গরুগুলা থেকে যে গোবরগুলো আমরা পাই সেগুলোকে আমরা একটা জায়গায় জমাই, যাতে একটা সময় এগুলো জৈব সারে পরিণত হয়। আর এই গোবরের সারটা শাক সবজির জন্য একেবারে পারফেক্ট একটি সার, এক কথায় ন্যাচারাল সার। তো আজকে আব্বু আর আমি মিলে এই কাজগুলো করলাম, যদিও জায়গাটা ছোট কিন্তু এই কাজগুলো খুবই কষ্টের। বিশেষ করে আপনি যখন এইসব কাজ থেকে অনেক দূরে থাকবেন, হঠাৎ করে এইসব কাজ করলে আপনার অনেক খারাপ লাগবে, বিশেষ করে অনেক পরিশ্রম হবে। ঠিক তেমনটা আজকে আমারও হইতেছে। এর মাঝে মাঝে বালুতে যখন কোদাল দিয়ে কূপ দেওয়া হয়, একটা দুইটা করে আলু বের হয়ে আইতেছে, এতে এটা বোঝাইতেছে এখনো হয়তো বালুর নিচে আলু আছে। তো প্রথমবার কিছু আলু উঠানো ছিল, যেগুলো কিনা সিদ্ধ দেওয়ার পর একেবারে পাংসা পাংসা লাগছে। যে জায়গায় এটা না মিষ্টি আলু সেখানে একটু পরিমাণ মিষ্টি লাগে নাই। আর সেদিনে কিছু আলু এখনো চকির তলে আছে, যেগুলো কিনা অলরেডি এখন চারা জ্বালায় দিচ্ছে, মানে গাছ জ্বালায় গেছে, এখন কেউ চাইলে মাটিতে লাগাই দিতে পারবে। তো মোটামুটি দাঁড়া বিচি লাগানো কাজ একেবারে শেষ, এখন শুধু বিচিটা ফালানো বাকি। তো ইনশাল্লাহ বিচি ফালানোর পর সেখান থেকে যখন চারা বড় হবে, ইনশাল্লাহ অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আর এই হলো মিষ্টি আলু অবস্থা। আগের গুলো তো দেখতে পাচ্ছেন চারা জ্বালায় গেছে, আর পাশে যেগুলো দেখতেছেন এগুলো নতুন, এগুলো কিছুক্ষণ আগে উঠানো হয়েছে। আর কারো যদি মিষ্টি আলু চারা লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই নক দিয়ে জানাইতে পারেন, একেবারে ফ্রিতে দেওয়া হবে। ঠিক আছে।